হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে তিনটা গুটি আছে। তো এই তিনটা গুটির মধ্যে দুটো হলুদ আর একটা সাদা। তো এই সাদা গুটিটা আমি আপনাদেরকে আজকে বাম হাত দিয়ে এই করে নিয়ে দেখাবো। আর এই মায়ের যে টেকনিক, যে কৌশল, সেটা আমি ভিডিওর শেষে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এই সাদা গুটিটা এই পকেটে নেবেন। তো অবশ্যই কিন্তু না জানেন, সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে আমি বাম হাত দিয়ে এই সাদা গুটিটা এই পকেট করি। এই হলুদ গুটি কিন্তু এই কাঠে লেগে বেরিয়ে চলে যাবে, আর এই সাদা গুটি কিন্তু আমি এই পকেটে নিয়ে দেখাবো। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আমি এই মারের যে টেকনিক, যে কৌশল, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো দেখুন এবং শিখুন কীভাবে আমি বাম হাত দিয়ে এই সাদা গুঁড়িটা, এই হলুদ গুঁড়ি বের করে দিয়ে এই সাদা গুঁড়িটা আমি এই পকেটে নিই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেন আমি কিন্তু কত সুন্দরভাবে এই সামনের হলুদ গুঁড়ি কিন্তু বের করে দিয়ে এই সাদা গুঁড়িটা পকেট করলাম। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে আপনারা বলবেন, আর কোন ধরনের মাছ শিখতে চান সেটাও কমেন্ট করে বলবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা মাছের যে টেকনিক, যে কৌশল, সূত্র শিখিয়ে দেব। আমি চাই আপনারাও সবাই সব ধরনের মাছ জানেন, মাছ শেখেন, সবাই ভালো খেলেন, সেই দই করি। তো দেখুন এই মাছের যে টেকনিক, যে কৌশল, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। তো এই মারের কৌশল হচ্ছে, দেখেন এই স্ট্রাইক, মানে এই দিক থেকে দূর থেকে নেওয়া যাবে না, আবার এই স্ট্রাইক ঠিক এই সাদা সোজাও নেওয়া যাবে না। তবে একটু হলেও এই সাদা সোজার চাইতে একটু এই দিকে রাখতে হবে, তাহলে কিন্তু গুটিটা নেওয়া সুবিধা হবে। তবে এই গুটি এই পকেটে নেওয়ার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এইটা। এবং এখন প্রশ্ন হলো এই গুটির কোন জায়গা লাগাইলে পারে এই মাইটটি হবে, সেইটা কিন্তু অত্যন্ত একটা ভাববার বিষয়। তো দেখুন এই গুঁড়িটা কিন্তু এই সাদা, এই হলুদের এই জায়গা লাগানো আছে, এই জায়গা যেইখানে জয়েন্টটা আছে, ঠিক এই সুতা দেন, এই সুতার থেকে সামান্য একটু এই উপরের দিকে লাগাইবেন, তাহলে কিন্তু এই গুঁড়িটা বের হয়ে যাবে আর এই সাদা গুঁড়িটা পকেটে যাবে। তো এখন যদি আপনি দেখেন এইটা হচ্ছে জয়েন্ট, এই যে সাদা এবং হলুদের যে জয়েন্টটা, সেই সুতা আপনি এইভাবে যাওয়ার পরে সামান্য একটু এই দিকে, অর্থাৎ এই দিকে মারলেই গুটিটা চলে যাবে। তবে আপনি যদি এই জয়েন্ট সুতা এভাবে যায় এই দিকে মারেন, তাহলে কিন্তু গুটি যাবে না। তো আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এইটা হচ্ছে জয়েন্ট। তখন আমি আপনাদেরকে এই জায়গায় লাগাবো, এই জায়গায় লাগাবো। তো দেখেন গুটি কীভাবে এই যে এই দিকে চলে যায়, দেখেন দেখছেন গুটি কিন্তু এইদিকে গেছে। কারণ সঠিক জায়গা যদি আপনি লাগাইতে না পারেন, তাহলে আপনি সারা জীবন মারলেও গুটি পকেট করতে পারবেন না। তো দেখুন, আগে বুঝতে হবে যে এই গুটি আর এই গুটির জয়েন্ট কোনটা। এই জয়েন্ট সোজা আপনি গুটির মাঝখান থেকে একটা চোখের ইশারা টান নেবেন, এবং সেই জয়েন্ট থেকে জয়েন্ট এখানে সোজাও মারা যাবে না। মারলে কিন্তু এই কালা পকেটে যাবে, আর এই সাদা কিন্তু যাইতেও পারে, নাও পারে, অর্থাৎ দুইটা গুটি যাইতেও পারে, নাও পারে। তবে এই জয়েন্ট সোজা থেকে সামান্য একটু এই দিকে মারলে পারেই, তাহলে কিন্তু এই গুড়িটা বেরিয়ে যাবে, আর এই গুড়িটা এই দিকে যাবে, আর এই গুড়ি কিন্তু সুন্দরভাবে এই দিক দিয়ে চলে যাবে। তো আমার এর যে টেকনিক, যে কৌশল, সেটাও আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এরকম মাছ যদি খেলার সময় পান, অবশ্যই দিবেন, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে মায়ের অভিজ্ঞতা বাড়ে, খেলার অভিজ্ঞতা বাড়ে। তো যাই হোক, সেইটাই হচ্ছে সবচাইতে বড় অভিজ্ঞতা। আমি যদি শিখিয়ে নাও দেয়, আপনি যদি নিজে প্র্যাকটিক্যালি নিজে নিজে মেরে বোঝার চেষ্টা করেন, সেই শিক্ষাটাই সবচাইতে আসল শিক্ষা। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।